আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোনেরা? আজকে আমি রান্না করব পাতা পাতাকপি, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। প্রথমে আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিছি তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জলটা একটু কমিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব, পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দেখেন পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দিব একটু জিরা বাটা ও রসুন বাটা, খুব সামান্য। একটু আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য জিরা আর রসুন আমি তেলের মধ্যে কষিয়ে নেব। রান্না হলে একটা আদা এবং রসুনের একটা কাঁচা গন্ধ তরকারিতে থেকে যায়, তরকারিটা খেতে মোটো ভালো লাগে না। এইবার দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। আর কোনো মশলা আমি এটার মধ্যে দিব না। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলা। সামান্য একটু আলু দিব। দেখেন তেলটা উপরে ভেসে উঠছে, এখন দিয়ে দিব আমি কেটে রাখা আলুটা। আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। একটু স্বল্প একটু পানি দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। আমার আলুটা কষানো হয়ে গেছে এবং কষানো হয়েছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বাঁধাকপি, কেটে ধুয়ে রেখেছি। বাঁধাকপিটা একটু বড় বড় টুকরা করে দিয়েছি, এটা একদম বড় বড় করে দিতে হয়। এবার আমি টুকরাগুলি দিয়ে দিব। টুকরাগুলিকে দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিব।
সিদ্ধ হওয়ার জন্য পুরো কপিটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখলাম। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সিদ্ধ হওয়ার জন্য টমেটো ঝোল হবে না, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটি আমার তরকারিটা হয়ে যাবে। আমি এটা ঢেকে দেব। আমি আমার কপিগুলি এখনো সিদ্ধ হয়নি। আমি এবার এর মধ্যে দিয়ে দিব কপিতে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি করলে এটার মধ্যে মাছগুলিকে হলুদ দিয়ে জ্বালাইয়া দিতে হয়। তাই আমি এই মুহূর্তে জালটাকে একটু কমিয়ে দিলাম। এবার জালটাকে আমি একটু কমিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমার জ্বালিয়ে রাখা সেই মাছগুলাকে। জ্বালিয়ে রাখা মাছগুলাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও ঢেকে দিব। এবার লো আঁচে রাখবো যাতে আস্তে আস্তে আমার কপিটা সিদ্ধ হয়ে যায়। আমি এবার দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলোকে আমি চারপাশ দিয়ে দিয়ে দিব। খুবই মজার একটি রান্না। টমেটো, বাঁধাকপি, আলু, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি। অনেকেই পছন্দ করে, অনেকেই করেন না। সব খাবার সবাই পছন্দ করবে এটাও ঠিক না, কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার এটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে নিব। হয়ে গেছে আমার তরকারিটা। দেখেন কত পানিও শুকাই গেছে আমার। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এবার আমি দিয়ে দিই ধনেপাতাটা। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো আমার আলু, টমেটো, ইলিশ মাছের চচ্চড়িটা। আপনারা কাঁচামরিচটা দিলাম না, আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচামরিচটা দিয়ে দিবেন। হয়ে গেছে আমার তরকারি। এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললাম আমাদের মজাদার সুস্বাদু ইলিশ মাছের বলামু পাতাকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে অনেক মজাদার ইলিশ মাছের চচ্চড়ি। আপনারা বাসায় ট্রাই করবেন এই ইলিশ মাছের চচ্চড়িটা। অনেকেই পছন্দ করে ইলিশ মাছটা। এইভাবে যদি রান্না করেন অনেক মজাদার হবে। ঠিক আছে, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কষ্ট করে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সব সময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।